এটা হচ্ছে মাওয়া লাড্ডু। এই স্পেশাল লাড্ডুর দাম কত? 400 টাকা কেজি। আর এটা মাওয়া লাড্ডু 380 টাকা কেজি। আপনার হচ্ছে কাটারি ভোগ কত করে দাম কেজি? 680 টাকা কেজি। 680। দিন কত দুধ ব্যবহার করেন আপনারা? কি পরিমাণ দুধ? 60 মণ দুধ ব্যবহার করেন। এটার দাম কত করে? 480 টাকা কেজি। 480 টাকা কেজি। এটা একটা স্পেশাল মিষ্টি মনে হচ্ছে। আচ্ছা, এটা স্পেশাল মুক্তা ভোগ। মুক্তা বাগার ঘোষ মিষ্টান্ন ভান্ডার আমার খুব প্রিয় একটা দোকান। হ্যালো, সবাইকে স্বাগতম। ঈদুল আজহার শুভেচ্ছা। 2024 সালের ঈদুল আজহার শুভেচ্ছা। ফরিদপুরে আসবেন, আর হচ্ছে ফরিদপুরের বিখ্যাত মিষ্টি আবার খেয়ে যাবেন না, নিজের এলাকার মিষ্টি। বাগাট ঘোষ, এটা হচ্ছে বাগাট ঘোষ, ভাঙা রাস্তার মোড় যে আউটলেটটা আছে, সবচেয়ে বড় আউটলেট। ভাই, এইখানে আপনাদের এখানে কি কি মিষ্টি আছে? কত রকমের আইটেম আছে? এখানে অনেক আইটেম আছে স্যার। এখানে একটু নাম বলেন তো। এটা কি এটা হচ্ছে স্যার আপনার হচ্ছে কাটারি ভোগ। কত করে দাম কেজি? 680 টাকা কেজি। 680 টাকা। আর এই যে এটা? ওইটা স্যার রাজভোগ। রাজভোগ। জি স্যার। আর এটা লাড্ডু? লাড্ডু স্যার। এই লাড্ডু দেখতেছি 3-4 রকম। হ্যাঁ স্যার, এটা হচ্ছে স্পেশাল লাড্ডু। এটা হচ্ছে মাওয়া লাড্ডু। এই স্পেশাল লাড্ডুর দাম কত? 400 টাকা কেজি। আর এটা? মাওয়া লাড্ডু 380 টাকা কেজি। আর এটা? মিহিদানা হচ্ছে 360 টাকা কেজি। আর ওইটা কি জিনিস? ওইটা স্যার মনচুর। মনচুর কত? মনচুর 400 টাকা কেজি। আর ইলিশ মাছ? হ্যাঁ, ইলিশ পেটি স্যার। ইলিশ পেটি কত করে কেজি? ক্ষীরের ইলিশ স্যার আপনার 680 টাকা কেজি। আর এটা? ওইটা স্যার গুড়ের পেড়া সন্দেশ। গুড়ের পেড়া সন্দেশ। গুড়ের? হ্যাঁ। আচ্ছা, এটা কি মানে আখের গুড় না খেজুরের গুড়? খেজুরের গুড়ের পেড়া সন্দেশ। খেজুরের গুড়ের পেড়া সন্দেশ। এটা স্যার বোম্বাই সন্দেশ। বোম্বাই সন্দেশ। এটার দাম কত? এটা 700 টাকা কেজি। 700 টাকা কেজি। এইটা? এটা স্যার স্পেশাল কাঁচা ছানা। কাঁচা ছানা। হ্যাঁ। আর এটা? এটা শাহি চমচম। আর এটা হচ্ছে কালো জাম না? স্পেশাল কালো জাম। আর এটা এটা চমচম। স্যার ক্ষীর চমচম। ক্ষীর চমচম। এটা তো চমচম। এটা স্যার মৌচাক মিষ্টি। মৌচাক মিষ্টি। এটার দাম কত করে? 480 টাকা কেজি। 480 টাকা কেজি। এটা একটা স্পেশাল মিষ্টি মনে হচ্ছে। আচ্ছা, এটা স্পেশাল মুক্তা ভোগ। মুক্তা ভোগ। হ্যাঁ। আচ্ছা, এই নামগুলো আপনারা কোথায় পান? এই যে মুক্তা ভোগ, এই স্যার মিষ্টির দিকে নামগুলো হচ্ছে মানে এই মিষ্টির যে ইসের উপরে নির্ভর করে। তারপরে এই যে এইটা কি জিনিস? এটা স্যার নুরানি ভোগ স্যার। নুরানি ভোগ। নুরানি ভোগ আছে। এইটা? এটা স্যার ছানা স্পেশাল সন্দেশ। স্পেশাল সন্দেশ। এটার নাম দিচ্ছেন কি? এটা হচ্ছে আপনার দুধ ভোগ। দুধ ভোগ। হ্যাঁ। দেখেন এখানে অনেক রকমের মিষ্টি আছে, অনেক আইটেম। তো বাগাট ঘোষ এটা কিন্তু আমাদের ফরিদপুরকে রিপ্রেজেন্ট করে, বা সারা বাংলাদেশে ফরিদপুরের মিষ্টি, বাগাটের মিষ্টি। তারপরে হচ্ছে এটা কি? এটা ছানার পোলাও। ছানার পোলাও। আর এটা? এটা শাহি চমচম। শাহি চমচম। এই শাহি চমচমের দাম কত? 680 টাকা কেজি। 680 টাকা কেজি। তো হচ্ছে ভাই আমাদেরকে একটু জানাইলো এখানে কি কি মিষ্টি আছে। আর এখানে তো আরও আছে, তো দই তো আছে, বাগাটের দই, বিভিন্ন রকমের দই আছে। স্পেশাল কোনটা ভাই? স্পেশাল দই? এটা স্পেশাল দই। এটা হালকা মিষ্টি, যেটা যে আমরা ডায়াবেটিক্স দই বলি নাকি, ওইটা সবাই খাইতে পারে স্যার, হালকা মিষ্টি। হালকা মিষ্টি। আর এগুলো মিষ্টি দই না? সরের মিষ্টি। সরের দই। এই সরের দই কত করে কেজি? সরের দই সে মালসা একটা 300 টাকা স্যার। 300 টাকা। আর এই যে হালকা মিষ্টি? সেইটাও একটা 300 টাকা। 300 টাকা। আর এই বাগাটের তো আরও পাবেন হচ্ছে বাগাট ঘোষের ঘি আছে, বাগাট ঘোষের আরও অনেক আইটেম আছে। এগুলো তো এটা হচ্ছে কি বলতেছিল যে দাদা? জেলি চকলেট। এটা? আচ্ছা, এই বাগাট ঘোষটা হচ্ছে এই যে ভাঙা রাস্তার মোড়, যে ভাঙা রাস্তার মোড়ে এই বাগাট ঘোষ মিষ্টান্ন ভান্ডার আমার খুব প্রিয় একটা দোকান। আমি প্রায় এখান থেকে মিষ্টি কিনে খাই। আর আজকে দাদার কাছ থেকে একটু শুনবো। দাদা কেমন আছেন? আছি, ভালো আছি। দাদা, আপনাদের এই বাগাট ঘোষ এটার কারখানাটা বাগাটে আছে, ফরিদপুরে কারখানা আছে। আর আউটলেট কয়টা মোট ফরিদপুরে? 5টা। বাগাটে তো আউটলেট আছে। বাগাটে আছে। তো আপনাদের এখানে বেচা কেনা কেমন হচ্ছে? আল্লাহ খুব ভালো লাগছে। তো এই গরমের কারণে কি বেচা কেনা? একটু গরমের জন্য তো অতিরিক্ত গরম। আচ্ছা। তাতে আপনাদের এই যে এই 5টা যে আউটলেট আছে, প্রতিদিন কত দুধ ব্যবহার করেন আপনারা? কি পরিমাণ দুধ? 60 মণ দুধ ব্যবহার করেন। আচ্ছা, তা এইটা আপনাদের শুধু কি ফরিদপুরে আছে, না ফরিদপুরের বাইরে কোনো আউটলেট আছে? না, শুধু ফরিদপুরেই আছে। আচ্ছা, ধন্যবাদ দাদাকে। যারা ফরিদপুরে আসবেন, ফরিদপুরের মানুষ আসবেন, বাগাটের মিষ্টি খাবেন না এটা কিন্তু হয় না। বাগাটের মিষ্টি খেয়ে যাবেন। আর আমার কিন্তু খুব প্রিয় এই বাগাটের মিষ্টি, অনেক রকমের মিষ্টি। সবাইকে ধন্যবাদ। আমার পেজের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।